এই নিন বাবু, গরম গরম পেঁয়াজি, একবার খেয়ে দেখুন। আমাদের গ্রামের জলের স্বাদ মিশে আছে এতে। আহা, এ তো একেবারে অনন্য। আপনার পেঁয়াজির স্বাদে মুগ্ধ হলাম মা। জানো, মাধবী মাসির পেঁয়াজি নাকি হাটে সেরা। ওর হাতের পেঁয়াজির জন্যই তো সবাই এখানে আসে। হ্যাঁ, মাধবী মাসির পেঁয়াজির খ্যাতি তো সারা গ্রামে। তবে তোমার পিঠের স্বাদও কম নয় রমলা। ঠিকই বলেছো, তবে ওর মতো করে পেঁয়াজি কেউ তো আর বানাতে পারে না। এই শব্দটা কোথা থেকে এলো? কে জানে, এমন কিছু শব্দ তো আগে শুনিনি। এ তো একেবারে জাদু। পেঁয়াজি খেয়েই হাঁসগুলো এমন রঙিন হয়ে গেল। আমি এমন কিছু কখনো দেখিনি। আমার পেঁয়াজি বানানোর সময় তো এমন কিছু মেশায়নি। মা, কালকের ঘটনার কথা ভাবছো তাই না? ওটা কিভাবে হলো? হ্যাঁ মেয়ে, আমি তো একেবারেই কিছু বুঝতে পারছি না। আমি সচরাচর যেভাবে বানাই, কালও তো সেইভাবেই পেঁয়াজি বানিয়েছিলাম, কিন্তু সেই হাঁসগুলোর রং বদলে গেল কিভাবে? মা, তোমার কি মনে হয় এটা কি কোনো জাদু ছিল? কে জানে, আমাদের পাড়ায় এমন কিছু তো কখনো ঘটেনি। এটা কি আমাদের গ্রামকে কোনো বিপদের সংকেত দিচ্ছে? মা, এটা কি হচ্ছে? আমাদের বাগানে এমন কুয়াশা আগে কখনো দেখিনি। ঈশ্বর জানেন কি চলছে। আমাদের কিছু করতে হবে রে শিলা। এরা কারা? এমন অদ্ভুত পোশাক পরা লোক তো আগে দেখিনি। মা, এরা কি আমাদের পেঁয়াজি কিনতে এসেছে? কে জানে, এদের চেহারা তো কিছুটা ভয়ঙ্কর লাগছে। এ কি হলো? লোকটা পাখিতে পরিণত হয়ে গেল। মা, এটা তো খুবই ভয়ঙ্কর। আমাদের পেঁয়াজির মধ্যে কি এমন আছে যে লোকজন পাখিতে পরিণত হচ্ছে? এইসব যা ঘটছে সেগুলো কিন্তু খুবই বিপজ্জনক বলে মনে হচ্ছে। এবার আমাদের এই রহস্য সমাধান করতে হবে, আর এটা আজই করতে হবে। মাধবী, আমি অনেক কিছু বুঝতে পারছি না, তবে এটুকু নিশ্চিত যে এই পুকুরের জলই সব সমস্যার মূল। এই জলেই এমন কিছু আছে যা তোমার পেঁয়াজির সাথে মিশে গেছে। কিন্তু আমি তো সেই জল ব্যবহার করি না, তাহলে কিভাবে এটা হলো? মা, আমি মনে করি এই পুকুরের জল হয়তো বাষ্প হয়ে হাওয়ার সাথে মিশে গেছে এবং সেই বাতাস তোমার পেঁয়াজির সাথে মিশছে। এটা সম্ভব, কিন্তু আমাদের এর সমাধান করতে হবে। এই পুকুরের জল সাধারণ জল নয়, এটির সাথে প্রাচীনকালের এক অদ্ভুত কাহিনী জড়িয়ে আছে। এই জলেতে একসময় এক দুর্ধর্ষ জাদুকর তার শক্তি মিশিয়েছিল, যে চেয়েছিল গ্রামের সবাইকে পাখিতে পরিণত করতে। কিন্তু কেন? সে কেন এমন করতে চাইছিল? তার কারণ ছিল প্রতিশোধ। সেই জাদুকরকে একসময় এই গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল। তার অভিশাপেই এই পুকুরের জল জাদুকরী হয়ে উঠেছে। আর তোমার পেঁয়াজি যখন তৈরি হচ্ছিল, তখন এই পুকুরের বাতাস মিশে গিয়েছিল সেই পেঁয়াজির সাথে। সেই কারণে পেঁয়াজিগুলো এমন জাদুকরী হয়ে উঠেছে। তাহলে মা, আমরা কি করব? যদি পেঁয়াজি খেয়ে আবার মানুষ পাখিতে পরিণত হয়, তাহলে যে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। এর জন্য তোমাদের পুকুরের জলকে শুদ্ধ করতে হবে। এই জলকে শুদ্ধ করতে হলে তোমাদের গ্রামের সবাইকে একসাথে প্রার্থনা করতে হবে এবং সেই জাদুকরের অভিশাপ কাটানোর জন্য বিশেষ উপায় বের করতে হবে। গ্রামের মানুষরা, আমরা সবাই মিলে এই অভিশাপ কাটিয়ে উঠতে পারবো। সবাই মিলে প্রার্থনা করো যেন আমাদের গ্রামের ওপর থেকে এই বিপদ চলে যায়। মা চরণী, আপনার সাহায্যে আমরা এই বিপদ থেকে মুক্তি পেতে চলেছি। মাধবী, তোমাদের সম্মিলিত প্রার্থনা এবং বিশ্বাসী এই গ্রামকে রক্ষা করেছে। এখন থেকে এই পুকুরের জল আর কোনো ক্ষতি করবে না। এই পেঁয়াজি শুধু খাবার নয়, আমাদের জীবনের এক নতুন অধ্যায়। আমরা সবাই মিলে জাদুকরী অভিশাপ কাটিয়ে উঠেছি, আর আমাদের গ্রাম আবারও খুশির জোয়ারে ভেসেছে। মা, আকাশটা দেখো, নীল থেকে সোনালী হয়ে যাচ্ছে, আর সেই সোনালী রংটা কি বেগুনি হয়ে যাচ্ছে। এ তো ভারী অদ্ভুত ব্যাপার। সাধারণ আকাশ এমন ভাবে বদলায় না। শিলা, এ নিশ্চয়ই কোনো সংকেত দিচ্ছে। মা,
এটা কি আবার জাদুকরি ঘটনার শুরু? আমরা কি তবে আবার বিপদের সম্মুখীন হতে চলেছি? আমি জানি না মেয়ে, তবে একবার গ্রামে এমন ঘটনা ঘটেছে, আর এর সাথে আকাশের এই পরিবর্তনের যোগসূত্র আছে বলেই মনে হচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে। মাধবী মাসির পেঁয়াজের দোকানের সামনেই আলো থেমে গেছে। এর মানে কি? ওর পেঁয়াজির মধ্যে কি কিছু লুকিয়ে আছে? পেঁয়াজি হয়তো সাধারণ খাবার, কিন্তু এই আলো হয়তো কোনো বার্তা বহন করছে। আমাদের সাবধান থাকতে হবে। এই আমি কোথায়? এ তো আমাদের গ্রাম, কিন্তু সময়টা ঠিক নয়। আমি কি তবে অতীতে চলে এলাম? তোমরা আমাকে তাড়িয়ে দিয়েছো, তোমরা এবার আমার প্রতিশোধ দেখবে। এই গ্রামের প্রতিটি মানুষ পাখিতে পরিণত হবে, আর কেউ রক্ষে পাবে না। ক্ষমা করুন, আমরা ভুল করেছি, কিন্তু আমাদের এই শাস্তি দেবেন না। ক্ষমা? ক্ষমার কোনো জায়গা নেই। আমার অভিশাপ তোমাদের ওপর চিরকাল থাকবে। এটাই সেই ঘটনার শুরু। আমাদের গ্রামকে মুক্ত করতে হলে আমাকে এর শেষ খুঁজে বের করতে হবে। এমন ফুল তো আগে কখনো দেখিনি। এ কি কোনো শুভ সংকেত, না আবার কোনো বিপদের সংকেত? এই ফুল খুবই অদ্ভুত। এর পাপড়িগুলো যেন আকাশের রঙের মতো বদলাচ্ছে। এতে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। মা, এই ফুল কি আমাদের পেঁয়াজি রহস্যের সাথে সম্পর্কিত? হয়তো। আমি মনে করি এই ফুলের রসই হয়তো পুকুরের জলকে শুদ্ধ করতে পারে। আমাদের এটিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। যদি এই ফুল সত্যি আমাদের সাহায্য করে, তাহলে আমরা সবাইকে জানাবো। পুকুরের জাদুকরী প্রভাব হয়তো এই ফুলের রসে মিটে যেতে পারে। ঠিক বুঝতে পারছি না, তবে আমার মনে হয় আমাদের একটু অপেক্ষা করা উচিত। এই ফুলের রস আদেও পুকুরের জল অভিশাপ মুক্ত করবে কিনা সেটা আগে বুঝতে হবে। মাধবী, তুমি যতই চেষ্টা করো আমাকে আটকাতে পারবে না। আমার অভিশাপ তোমাদের গ্রামকে গ্রাস করবে। তুমি ভুল করছো। আমরা সবাই মিলে তোমার অভিশাপ কাটিয়ে উঠব। আমি এসব কিছু আগেও দেখেছি। তোমার পেঁয়াজির মধ্যেই আমার শক্তি রয়েছে, আর সেই শক্তি তোমাকে শেষ করবে। পেঁয়াজি যদি আমার হাতের তৈরি হয়, তবে আমি এটাকেই তোমার বিরুদ্ধে ব্যবহার করব। তুমি আমাদের গ্রামের ক্ষতি করতে পারবে না। আজ আমাদের লড়াই শেষ হতে পারে। এই পুকুরের জলে অভিশাপ লুকিয়ে আছে, আর এই ফুলের রস আমাদের মুক্তির চাবিকাঠি হতে পারে। তবে একা আমি পারবো না। আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। আমরা কি সত্যি পারবো? সেই জাদুকর তো অনেক শক্তিশালী। শক্তি আছে, কিন্তু একতাই সবকিছুর ওপরে। আমরা যদি বিশ্বাস করি, তাহলে জাদুকর আমাদের গ্রামে আর কিচ্ছু করতে পারবে না। তুমি ভেবেছিলে এই ফুল তোমাকে রক্ষা করবে? আমি তোমাদের গ্রামকে ধ্বংস করব। তোমরা সবাই আমার অভিশাপের শিকার হবে। না, তোমার সময় শেষ জাদুকর। এই গ্রাম আর তোমার শাসনে থাকবে না। আমরা একসাথে আছি, আমরা ভয় পাই না। আমাদের শক্তি আমাদের একতা। আমরা একসাথে আছি, আমরা ভয় পাই না। আমাদের শক্তি আমাদের একতা। মা, আমরা পারলাম। গ্রাম এখন মুক্ত। পুকুরটাও যেন নতুন করে জন্ম নিল। হ্যাঁ শিলা, আমাদের একতাই জাদুকরের অভিশাপ কাটিয়ে দিল। আজ আমরা সবাই একসাথে এই মুক্তির সাক্ষী হলাম। মাধবী মাসি, তোমার সাহস আর বিশ্বাসই আমাদের রক্ষা করেছে। তুমি আমাদের আসল রক্ষক। আমি একা কিছুই করতে পারতাম না। আমাদের সবার সম্মিলিত শক্তি আর বিশ্বাসই আমাদের মুক্তির চাবিকাঠি হয়েছে।